আমরা কলেজ গেটে তালা মেরেছি, আমাদের দাবি মানতেই হবে তাদের। ফর্ম ফিল আপ নিয়ে দুর্নীতি হয়েছে, এখানে বৈষম্য সৃষ্টি করা হয়েছে, কারো থেকে অগ্রিম মানে আগের বাকিগুলো না নিয়ে শুধুমাত্র ফর্ম ফিল আপের ৩,০০০ টাকা নিয়ে হয়েছে। এখানে আমরা এতজন উপস্থিত হয়েছি, বিষয় একটাই, ফর্ম ফিল আপ। আমাদের এখানে ফর্ম ফিল আপ নিয়ে দুর্নীতি হয়েছে। ফর্ম ফিল আপ এটাকে এখানে ৩,০০০ টাকা ধার্য করা হয়েছে সরকারের, যেটা ২৪০০ সামথিং, এখান থেকে ৩,০০০ টাকা। এই বিষয়টা আমরা মাথা ঘামাইনি, কিন্তু এখানে আমাদের যার আগের বাকি ছিল, কারো ফর্ম ফিল আপ, কারো বেতন, কারো ফিস এক্সেট্রা, এগুলা বিষয় অ্যাড করে আমাদের এখান থেকে টাকা চাওয়া হয়েছে। আমরা কেউ দিয়েওছি, আমিও দিয়েছি, আমি নিজেও এখানে টাকা দিয়েছি, ফর্ম ফিল আপ আমি করেছি। কিন্তু এখানে বৈষম্য সৃষ্টি করা হয়েছে, কারো থেকে অগ্রিম মানে আগের বাকিগুলো না নিয়ে শুধুমাত্র ফর্ম ফিল আপের ৩,০০০ টাকা নিয়ে হয়েছে। এই বিষয়ে আমরা সবাই তীব্র নিন্দা জানাই এবং সকাল থেকে প্রিন্সিপালকে আমরা কিছু না ২০-২২ বার করে ফোন দিয়েছি এবং অন্যান্য স্যারকেও ফোন দিয়েছি। এখন পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ প্লাস অন্য কেউ, কোনো অথরিটি এখানে উপস্থিত হয়নি। এই বিষয়ে আমরা কলেজ গেটে তালা মেরেছি, আমাদের দাবি মানতেই হবে তাদের। আমরা এখন চাই একটাই, স্কেল ভাবে, মানে ওর থেকেও ৩,০০০ টাকা নিয়েছে, এখন আমাদের যতগুলো স্টুডেন্ট আছে সবার থেকেই ৩,০০০ টাকা করে নিতে হবে এবং যারা ফর্ম ফিল আপ করছে তাদের থেকে ৩,০০০ টাকা করে নিয়ে বাদ বাকি টাকা সবাইকে ব্যাক দিতে হবে। এটাই আমাদের দাবি। এখানে আমরা সবাই সকল শিক্ষার্থী জড়ো হয়েছি। এখানে ফর্ম ফিল আপ বিষয় সংক্রান্ত নিয়ে এখানে ঝামেলা হয়েছে। এখানেও আমাদের সকলের ফি ছিল ৩,০০০ টাকা ধার্য করেছে, সেখানে বোর্ডের ফি অনুযায়ী এখানে ২৪০০ কিছু সামথিং, এখানে তারা না দিয়ে তারা ৩,০০০ নিয়েছে। এটাতে আমাদের কোনো মাথা ব্যথা ছিল না। আগের ফি বেতন ছিল সেটা অ্যাডজাস্ট হয়েছিল, কিন্তু তারা সেটা না করে কিছু জনের সেটা বাদ দিয়ে শুধু ৩,০০০ টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেছে। সেটা আমরা দেখেছি এবং সে বলেছে যে উপর মহল থেকে তাদের ফোন দেওয়া হয়েছে এবং তারা ৩,০০০ টাকা বেতন ফি ধরেছে। তারপরে আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি, অথরিটিকে আমরা ফোন দিয়েছি, তারা কোনো রেসপন্স করে নাই, তাদের ফোন বন্ধ ছিল। তারপরে আমরা বাধ্য হয়ে আমরা গেটে তালা দিতে বাধ্য হয়েছি, কিন্তু তারপরেও সে আমাদেরকে কোনো প্রকার রেসপন্স করে নাই। পরে তালা দেওয়ার পরে সে আমাদেরকে ফোন দিয়েছে এবং সে বলেছে যে আমরা কিছু ছাত্রছাত্রী আসি চাষ করে তা আমাদেরকে আলাদা হতে বলেছে। তারপর আমরা সেটা না করে সকলের কথা ভেবে আমরা এখানে অবস্থান করেছি এবং সকল আন্দোলন শান্তশিষ্টভাবে চালিয়েছি, কিন্তু তারা কোনো রেসপন্স করে না। এখন পর্যন্ত আমাদেরকে সামনে কি হবে সেটা পর্যন্ত কিছু বলে নাই, কিন্তু তারা এখন পর্যন্ত এখানে এসে কোনো অথরিটি উপস্থিত হয় নাই। সে বলেছে যে উপর মহল থেকে তাদের ফোন দেওয়া হয়েছে এবং তারা ৩,০০০ টাকা বেতন ফি ধরে